জেসমিন, কিরে কি হয়েছে? কি খুঁজছিস? রিং। রিং? কোন রিং? অমৃত দিয়েছিল। আরে খুব দামি ছিল নাকি? হ্যাঁ মা, গোল্ডের ছিল। খুব দায়িত্ব জ্ঞানহীন। দাঁড়া, আমি তোর সঙ্গেই খুঁজছি। সতী, আসছি দিদি। মারে খোঁজ ভালো করে, আসছি। মে আই হেল্প ইউ জেসমিন ম্যাডাম? আপনি প্লিজ দূরে থাকুন। এমন কি হারিয়ে গেল যে আপনার চেহারা একেবারে ফিকে হয়ে গেছে? মারে, উপরওয়ালার দয়ায় তোর সুখে যেন কারুর নজর না লাগে। কারো কুনজর যেন না লাগে আমার ছেলেটার। আরে মা, আপনিও ওকে পালকিতে বসে যাচ্ছে নাকি? ও কারণে কাঁদছেন। কতদিন অপেক্ষার পরে এই দিন এসেছে, আর যেন কোনো বাধা না আসে। কিচ্ছু হবে না মা। চলো ভাই, তাড়াতাড়ি করো, বাবাকে ফোন করে বলো ওখানে পৌঁছে যেতে। চলো 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 চলো, শিগগিরই চলো। পালিয়ে যাচ্ছেন কোথায় জেসমিন ম্যাডাম? টেল মি, আই উইল হেল্প ইউ। হয় আপনি আমাকে বলে দিন, নইলে আমি এক্ষুনি গিয়ে আঙ্কেলকে সমস্ত কিছু বলে দেব যে আপনি এখানে কি সব খুঁজছেন গোয়েন্দার মতো। কারণ একটা ব্যাপার তো স্পষ্ট, যে অমৃত বা ওর দেওয়া রিংয়ে আপনার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট শুধু একমাত্র ওই বীরের উপরেই আছে। হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে বীরের প্রতি। ভালোবাসি আমি ওকে, পেতে চাই ওকে আমি এখনো। কিন্তু আপনি কি এই কথাটা প্রুফ করতে পারবেন? বলুন। আরে বলুন না মিস্টার অঙ্গদ, পারবেন প্রুফ করতে? যান যান, কি আমার বাবাকে বলে দিন আপনার যা যা ইচ্ছে করছে। আরে শুধু বাবাকে কেন, গোটা গ্রামকে বলে আসুন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। কি হয়েছে বাবা অঙ্গদ? জেসমিন, বাবা, আমার সমস্ত আপনজনরা আমাকে ক্ষমা করেছে, কিন্তু একটা বাইরের লোকের, আমি জানি না আমাকে নিয়ে ওর কি সমস্যা, যে সব সময় আমাকে সন্দেহ করতে থাকে। ইনফ্যাক্ট ওনার তো এখনো এটাই মনে হয় যে আমি এখনো বীর আর তনুকে আলাদা করতে চাইছি। বাবা, যদি আমার এইসবই করার থাকতো তাহলে আমি এত কিছু কেন করতাম? তো বলুন আঙ্কেলকে আপনি যে এখানে খালি ব্যাগের ভেতরে কি খুঁজছেন, বলুন। বাবা, আসলে আমি ব্যাগে এটা খুঁজছিলাম বাবা। আমার রিংটা হারিয়ে গেছিল, আমি ভেবেছিলাম হয়তো এই ব্যাগগুলোর মধ্যে আছে। দেখতে পেয়েছেন আপনি? হয়েছে আপনার শান্তি? আঙ্কেল আই এম সরি, আমার মনে হলো। কোনো ব্যাপার নয় অঙ্গদ বাবা, তুমি তো সবসময় তনুর ভালোটাই চাও। ভুল করেও আমি কখনো তোমাকে ভুল ভাবতে পারি না। আর তুই এখনো সন্দেহের বাতাবরণ থেকে মুক্ত হতে পারিসনি, সেই জন্যই তো এসব হচ্ছে। নে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যা। আর হ্যাঁ, আজ যেন কোনো রকম নাটক না হয়, বুঝেছিস? এসো অঙ্গদ বাবা। ভাগ্য বোধহয় আপনার সাথেই থাকে সব সময়। বিপদ থেকে রক্ষে পাওয়া কেউ আপনার থেকে শিখুক।
যা গেল। আজ এই রিংটা খুব জোর বাঁচালো আমাকে। কে কি বললো কিচ্ছু যায় আসে না আমার। ব্যাস, এত কষ্ট করে আমি যে তনুর বিশ্বাসটা জয় করেছি সেটা আমি আর কিছুতেই হারাতে চাই না। কিন্তু এই লেটারটা গেল কোথায়? আমার সোনার আংটিটা হারিয়ে গেছে। নে খুঁজে দে তো আমায়। কি জানি কোথায় যে রাখলাম। আরে পেয়েছিস? না তো, এখানে তো নেই। হলের ভিতরে গিয়ে বরং তাড়াতাড়ি আয়। বীর, উলু দাও, শাঁখ বাজাও। আরে তারপরেরটা বল। আমার দিদি আর কিসে কম্বা? পাড়াপড়শি দেখো, আমার জাম্বো কত লম্বা। এই নে পড়িয়ে দে। এসো বাবা, এসো, আসুন এসো। দিদি, আপনারাও আসুন। আরে লাভ একাডেমির গুরুদেব, কনগ্রাচুলেশনস, ভালোবাসা জিতে নিলে তুমি। তনুকে আমি পূর্ণ বিশ্বাস করি, তাই তুমি যতই ট্রাই করো না কেন কিচ্ছু হবে না। ইউ ওয়েস্টিং ইউর টাইম ব্রো। আপনাকে দেখার পরও যখন কিছু বলেনি তার মানে ও আমাকে ট্রাস্ট করে। তনু বীরের কাছে এত বড় একটা কথা লুকিয়ে গেছে, এটার জন্য আবার কোনো অশান্তি না তৈরি হয়। জেসমিন, কি হয়েছে? সব ঠিক আছে তো? আজ তো দাদা আর তনুবৌদির আশীর্বাদ, তাই না? এবার তুমি খুশি তো? এটাই তো তুমি চাইছিলে। এটাই সঠিক সময় অমৃতকে সব বলে দেওয়ার। কিন্তু যদি এখন প্রচন্ড রেগে যায় তাহলে? চলে যাও এখান থেকে। কি হয়েছে জেসমিন, বলো। ওই অমৃত, আমি না গাড়িতে সব জিনিস ফেলে এসেছি। যা বাবা গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, কি সুন্দর লাগছে। তনুকে রেডি করে দিয়েছো? ঠিক আছে মা। থামে রুমে কি একবার বাকি গিফটস গুলো চেক করে দেখে আসি। উফ বাবা, সব জায়গা দেখে নিলাম, লেটারটা তো কোথাও নেই। এই যে তুমি যাকে খুঁজছো না, সে নিজের রুমে আছে আর আমরা তাকে চৌকি দিচ্ছি। আর আজ তো আমরা তোমার এন্ট্রি হতেই দেব না। ওই দেখো আমার সেনাপতি। তুই
তোর সেনাদের গিয়ে বল যে যত কড়া পাহারা দেওয়ার দিক, আজ তোদের জামাইবাবু তোদের দিদির সাথে দেখা করবেই। চ্যালেঞ্জ? চলে চল। দেখ বুঝো, আমি তনুকে চ্যালেঞ্জ করেছি যে আজকে আশীর্বাদের আগে আমি ওর রুমে যাবই। আর এখন ওই যে বানর সেনা, দুটো বড় বানর একটা ছোট বানর, কিছু একটা করতেই হবে। আর তুই চিন্তা করিস না, আমাদেরও তো সৈন্যদল আছে, ডাকবো। অভিরাজ, আর এদিকে এসো বাবা। আসছি। বলো, সব ঠিকঠাক। দিল্লিতে ভালো লাগছিল না? আরে নবরাজ, এই মিউজিকের কি সিন? ওই যে দাদা করে দেবে। আরে চলো চলো, তুমি তো আমাদের DJ, চলো চলো। যা রে যা, রাস্তা খালি। অল দ্য বেস্ট। গোটা বাড়ি খুঁজে দেখলাম আমি, কি জানে কোথায় গেল লেটার। জাসমিন, আরে সুইটি, এসে গেছিস তুই? কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন? জাসমিন, কি হয়েছে? তোর মুখটা এরকম কেন? তোর তো আনন্দ করা উচিত, তোর জন্যই তো এত কিছু হচ্ছে। আরে না, আমি সত্যি খুব খুশি। ওই একটুখানি ক্লান্ত হয়ে গেছি, তুই তো জানিসই। বল, এত কাজ টাজ করার অভ্যেস কোথায় আমার? তাহলে মহারানী এবার থেকে করে ফেলো, কারণ একটা নয় দুটো বিয়ে দিতে হবে। দুটো? আরেকটা আবার কার? আমার। আবার কার? ভুলে গেছিস নাকি? সুইটি, তোর বিয়েটা ফিক্স হয়ে গেছে বুঝি? এভাবে জিজ্ঞেস করছিস কেন? 100% ফিক্স আছে। আমি বলেছিলাম না ওই জ্যোতিষীর কথা, উনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। কি বলছিস তুই সব সুইটি? ওই পুরোহিতটা তো একটা ফ্রড, ও তো অ্যারেস্ট হয়েছে। না জাসমিন, আমার তো মনে হয় ওনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে। উনি সত্যি ফ্রড নন, উনি একদম ঠিক কথা বলেন। আমাকে তো উনিই সাহায্য করলেন। জাসমিন, কি ভাবছিস তুই? কিছু না, তুই যা না, ফাংশনটা এনজয় কর, আমি আসছি। যা যা। ঠিক আছে। যদি কোনোভাবে এদের দুজনের বিয়ে হয়, তাহলে এদের দুজনের মধ্যে একজন বা এদের প্রিয় কোনো একজনের মৃত্যু নিশ্চিত। তার মানে ওই পুরোহিতটা বীর আর তনুর ব্যাপারে যা যা বলেছিল সেটা ঠিক হতেও পারে। আমরা তো নিয়মও পালন করেছিলাম, কিন্তু যদি আমাদের নিয়মটা ঠিক করে পালন না করা হয়ে থাকে তাহলে কি করব?